হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে 14th আগস্ট আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে, পাহাড় রাইডে, 15 আগস্ট রাইডে। তো চলো, আমরা এখন আছি বিহারের আগে। সকালে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে একটু চাটা খেলাম। আমরা বেরিয়েছিলাম রাত 12টার সময়। তো রাইড করে নিয়ে এখন একটুখানি এনজয় করে নিয়ে একটু রিল্যাক্স করে নিয়ে তো আমরা আবার বেরিয়ে পড়লাম রাইডের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক। তাহলে তোদের মতন অবস্থা হতো। সত্যি ভাই, मैं तो छुट्टी दे दो, माफ कर दो। मैं वो तो थोड़ा আমি নিজে আজ জীবন না হয়ে গেছে। তখন বলছিলাম নীলা চলো, বলছিলাম নীলা চলো থেকে যায়, থেকে বাড়ি চলে যাবে। শুনলে না তুমি? কেন করছে এরা, কেন এদেরকে রেখে দিয়ে চলে যায়? এরা পাগল হয়ে গেছে না ঘুমাতে পেরে? নীলাচলে থেকে গেলে ভালো হতো, ঠিক আছে? মর্নিং রাইডটা হয়ে যেত, বাড়ি যেতে হবে। যদি কেউ বাইকে করে পাহাড় আসতে চায়, প্লিজ আসিস না, এই দুজনকে দেখে এক্সপিরিয়েন্স করে নাও। প্লিজ বাইকে আসিস না, রান্না কোনোদিন না, জীবনে না। বলছি আমি আবার আসবো। আমি আসবো। আমি আবার আসবো, রাইডিং জ্যাকেট পরে আসবো, এটাকেও নিয়ে আসবো। না, আমি শুধু ওদের ভালো লাগছে। তো আমরা পৌঁছে গেছিলাম বিহার। আমরা তখন বিহারের একটা পেট্রোল পাম্পে বাইকের ফিউল আপ করে তখন একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর এরা তখন এদের মাজা পিঠ সব টেপাটাপি করছিল, এত যন্ত্রণা পাচ্ছিল, এরা এত কষ্ট পাচ্ছিল। ফার্স্ট টাইম যেহেতু এদের পাহাড় রাইডিং, তো বুঝতে পেরে গেছিল অ্যাকচুয়ালি জিনিসটা কি। এটা আমি অ্যাজ আ থাম্বনেল হিসেবে দেবো। তো ফাইনালি 12 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছিলাম রোহিণীর কাছাকাছি, মানে যেখান থেকে পাহাড়ের স্টার্টিং একদম। তো এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠবো। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন পৌঁছে গেছি রোহিণীতে। এই যে রোহিণীর ঝর্ণা। তো পাহাড় আমাদের এত সুন্দরভাবে বৃষ্টিতে ওয়েলকাম করেছে, আমরা খাক দেখে ভিজে গেছিলাম ঠিকই, বাট বিশ্বাস করো সিরিয়াসলি কারণ ঠান্ডা লাগেনি। আমাদের প্রত্যেকের কাছে রেনকোট ছিল, বাট কেউ পরেনি, একজন বা দুজন পরেছিল। বাট সিরিয়াসলি কারো ঠান্ডা লাগেনি, and খুব সুন্দরভাবে এনজয় করেছে।
এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে। মানে সিরিয়াসলি আমরা খুব লাকি যে এই টাইমে এরকম একটা ওয়েদার পেয়েছিলাম, না কোনো ভারী বৃষ্টি না, ঠিক আছে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তার সঙ্গে দারুণ একটা ফগ ছিল, অসাধারণ একটা ওয়েদার অলটুগেদার। তোরই মতো কোনো একটা মানে হয়েছিল কি, একে ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর মানে শিলিগুড়ি বা আশেপাশে এলাকা অঞ্চলে যত মানুষজন ছিল না, সবাই পাহাড়ে চলে এসেছিলো ভিউ নেওয়ার জন্য। বস সিরিয়াসলি কোটি টাকার ভিউ, কোটি টাকা। ভিজে যাবে না কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ফুল ভিজে যাবে না কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। আই থিঙ্ক কেদারনাথ যাওয়া হবে না। ভাই আমাদের কেন যাওয়া না ভাই যা তো তোর ভাই তোর হাত ভাগো ভাগো আরে ভাগ করে ভাগ ও বাবা হাতে গেছে। এই গাছটার সামনে দাঁড়িয়ে এখানে চলবে। हम चले पहाड़ों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करे। এ বিপদে আমাকে আর বিপদে একটা ভিডিও করে দে তোমরা একটুখানি দাঁড়া স্টার্ট করে ধরো গাইস চা পাতা তো ফাইনালি সারাদিন রাইড করার পর আমরা হয়ে গেছিলাম খুব ক্লান্ত। তো আমরা তিনজন ছেলে যারা রাইড করে এত দূর নিয়ে এসেছি, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এদিকে শরীর আর এক ফোঁটাও এনার্জি ছিল না। আর এদিকে মেয়েদের দেখো, মেয়েরা তো ওরা কি এনজয়, কি মজা করছে, ওয়াও, ওরাই মজা করেছে, আমরা শুধু ড্রাইভই করে গেছি। সো নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো কালিম্পংয়ে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে কিছুটা এনজয়মেন্ট, তো চলো দেখতে থাকো। ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। উড়েছে মন পুড়েছে মন যা ছিল আমার সবই তোর হাতে আকাশে দৃষ্টি তোর বৃষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে দিন শুরু তোর কথা
থেকে চল হারাই সব ছেড়ে তোর সাথে পুরো দিন আজ থেকে উড়েছে মন উড়েছে মন যা ছিল আমার সবই তোর হাতে উড়েছে সবাই গালি পাইছো উড়েছে এরকম একটা রাস্তা হচ্ছে যে দেখ দেখা রাস্তাটা দেখা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো